গুড মর্নিং, সুপ্রভাত। আজকের কথায় কথায় বলবো, এখন বসন্তকাল। আমরা গর্বিত বোধ করি প্রত্যেকে যে আমরা ভারতবর্ষের অধিবাসী, কারণ ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে সব রকমের ঋতু, বিশেষ করে বাংলায়, আমরা বাংলায় জন্মেছি, বাংলার সমস্ত ঋতু পরিষ্কারভাবে বোঝা যায়। এটা বসন্তকাল। এই বসন্তে দেখবেন নতুন করে অনেক, বিশেষ করে ফাল্গুন চৈত্র বসন্তকাল, যেটা দেখবেন অনেক পাতা ঝরে যায়, আবার নতুন পাতা আসে। অতএব অনেক নতুন প্রজন্ম, অনেক নতুন উদ্ভাবনী এগুলোর সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হয়। সেই বসন্তকে কবিরা কতভাবে বলেছে, কতভাবে বর্ণনা করেছে, গুণগান গেয়েছে। আমার এক দাদা, উনি সিঙ্গাপুরে থাকেন, সোমনাথ দা, উনি আমার কাছে গান শুনতে চেয়েছেন। তো আমি বসন্তের কিছু গান দিয়েই আজকের কথায় কথায় বলার চেষ্টা করব। প্রথমেই রবীন্দ্রসঙ্গীতের সে বিখ্যাত গান, দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের তবু তো ফাল্গুন পুন, তখন আবার শুনো নবপথিকেরি গানে নূতনের বাণী, দিয়ে গেনু বসন্তের। আরও কত গান হয়েছে। চিন্ময় চট্টোপাধ্যায় এক সময় রবীন্দ্রসঙ্গীত বিখ্যাত গান গেয়েছিলেন, যে আমরা সেগুলো শুনেই তো বড় হয়েছি, যে আজি বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, আজি বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে। সেইগুলো মনে পড়ে। বিশেষ করে আরেকটা গান খুব বিখ্যাত, ধন্যীমের হেমন্ত মুখার্জি করেছিলেন। আমাদের সবারই গানটা হয়তো জানা, আর এই গানটার মধ্যে ভীষণ একটা পুরনো স্মৃতিও রয়েছে আমাদের, যারা যারা এই ধন্যীমে দেখেছি তখনকার দিনে। সেটা হচ্ছে, হে ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, হে ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। সেই বিখ্যাত গানগুলো বসন্তকে বিশেষ করে উদ্দেশ্য করে গাওয়া। শিরশিরে হাওয়া, একটা হালকা ঠান্ডা আবাস থাকে, তবে একটা ব্যাপারে সাবধান হতে হবে, কারণ এখন কিন্তু পক্স হয়, হাম হয়, এগুলোকে নিয়ে একটু সাবধান হতে হবে। এগুলো না হলে পরে কিন্তু আমাদের শরীর সমস্যা তৈরি করতে পারে, যে কারণে এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার কোনো একদিন দেখা হবে কথায় কথায়। ধন্যবাদ।